হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। তোমরা কিছুদিন থেকে আমাকে কোশ্চেন করছিলে যে দাদা ইঞ্জিনিয়ারিংয়ের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং এক্সামটা কবে থেকে শুরু হবে, এক্সাম ডেট কবে দেবে। তো তার জন্য আজকে ভিডিওটা নিয়ে আসছি। আর অনেকের কোয়ারি ছিল যে সিলেবাস কীরকম পরিবর্তন হবে কিনা, অনেকেই বলছে যে সিলেবাস পরিবর্তন হবে, সেই বিষয়ে কিছু আলোচনা করব। তো চলো অ্যাট ফার্স্ট আমরা দেখে নিই যে ফর্ম ফিল আপ ডেটটা কবে থেকে শুরু হতে পারে এবং এক্সাম ডেটটা কবে হতে পারে। তার জন্য আমরা যে 2024-এ ফর্ম ফিল আপ হয়েছে তার একটা প্রিফারেন্স নিই, তার প্রিফারেন্স নিয়ে দেখতে পারি আমরা যে কবে 2025-এ এক্সামটা হতে পারে। ঠিক আছে, তো দেখো যে 2024-এ তোমাদের মার্চের 21 তারিখ থেকে তোমাদের যে এনএমজিএনএমের ফর্ম ফিল আপ সেটা শুরু হয়েছে এবং এক মাস সেই ফর্ম ফিল আপটা চলেছে, মেনলি এক মাস, মোটামুটি এক মাস ফর্ম ফিল আপটা চলেছে। তারপর কারেকশন ডেট 2 দিনের জন্য দিয়েছে এবং অ্যাডমিট তোমার জুলাই দেওয়ার পরে তোমাদের এক্সাম হওয়ার কথা ছিল 14ই জুলাই, কিন্তু কিছু কারণের জন্য সেটাকে পিছিয়ে দেওয়া হয়েছিল। যতদূর মনে হয় এক মাসের মতন পিছিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো এক মাস পিছিয়ে দেওয়া হয়েছিল, যাই হোক সেটা আগস্টে গিয়ে হয়েছিল। তো সেই হিসেবে আমরা ধরতে পারি যে এটা মার্চ চলছে, তো মার্চের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থেকে তোমাদের এই এনএমজিএনএম 2025-এর ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে। ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থেকে শুরু হয়ে যাবে। যদি খুব একটা বেশি পিছিয়ে যায় তাহলে থার্ড উইক থেকে 100% তোমরা ধরে রাখতে পারো, থার্ড উইক থেকে ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে যাবে। তারপর অ্যাডমিট কার্ড তোমাদের জুলাইয়ের দিকে দিয়ে দেবে এবং এক্সামটাও তোমাদের জুলাইয়ের থার্ড উইক বা লাস্ট উইকে হয়ে যাওয়া দরকার। যদি কোনো কারণে কোনো সার্কামস্ট্যান্সে যদি পিছিয়ে যায় তাহলে সেটা অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে এবং আগের বারের মতোই রেজাল্টটা মোটামুটি এক মাস ধরতে পারো, 1-2 মাসের মধ্যেই, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তো 2 থেকে আড়াই মাসের মধ্যে তোমাদের এই রেজাল্টটা পাবলিশ করে দেওয়া হবে। এই এনএমজিএনএম যে 2024-এ যে হয়েছিল সেই 2024-এর মোটামুটি 2 থেকে আড়াই মাস বা 3 মাসের মধ্যেই পাবলিশ করে দেওয়া হয়েছিল। সেই হিসেবেই আমরা প্রিফারেন্স হিসেবে ধরতে পারি যে এটাও মেনলি 2 থেকে 3 মাসের মধ্যেই তোমাদের রেজাল্টটা দিয়ে দেবে। তো তোমরা জেনে গেলে যে মোটামুটি এক্সাম তোমরা ধরতে পারো জুলাই ধরেই তোমরা চলবে, কারণ জুলাইয়ের আগে পর্যন্ত তোমাদের সমস্ত পড়া শেষ করে মক টেস্ট দেওয়া শুরু করে দিতে হবে এবং তোমরা যখনই তোমাদের ফর্ম ফিল আপ শুরু করবে তখন থেকেই পুরো দমে তোমাদের পড়াশোনা শুরু করে দিতে হবে। এখন থেকে হিসাব মতো ফর্ম ফিল আপের আগের থেকেই তোমাদের পড়াশোনা শুরু করে দিতে হয়, কিন্তু অনেকে তোমরা কী করো যে ফর্ম ফিল আপ হোক তারপর আমরা পড়াশোনা শুরু করব। তোমাদের কিন্তু এখন থেকেই অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে। আচ্ছা, এখন হলো সিলেবাস। এখন সিলেবাসটা কি? সিলেবাস যতটা সম্ভাবনা যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটাই থাকবে। যে সিলেবাসটা আগে 2024-এ ছিল সেই সিলেবাসটাই এবার কন্টিনিউ করা হবে। কোনো সিলেবাসের এক্সট্রা কোনো 1-2 টপিক যদি চেঞ্জ এই পাশ ওপাশ হতে পারে, কিন্তু এক্সট্রা খুব একদম আকাশ পাতাল তফাৎ কিছু করে ফেলবে না। ঠিক আছে, আচ্ছা, তো সিলেবাস যদি তোমার মনে হয় যে অনেকে যদি এবার সিলেবাস নতুন পরীক্ষা দাও, নতুন সিলেবাস কেউ জানো না, অনেকে যদি থাকো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমি এর পরের ভিডিওটায় সেই সিলেবাসের জন্য সেপারেট একটা ভিডিও নিয়ে আসবো। সিলেবাস, নাম্বার ডিভিশন, কীভাবে পরীক্ষাটা হয়। তো এই যে সিলেবাস, নাম্বার ডিভিশনটা যারা নতুন আছো তারা কিন্তু যদি না জানো নাম্বার ডিভিশনে কিন্তু মুশকিলে পড়বে। অনেক কিন্তু 2 নম্বরের কোশ্চেন থাকে, সেগুলোতে অনেক রকমের টাইপ থাকে, তো সেগুলো কিন্তু জানতে হবে, না জানলে কিন্তু তোমরা লিখতে পারবে না। ঠিক আছে, তো চলো আজকে এটুকুই। তোমরা ডেট জেনে গেলে সেই হিসেবে পড়াশোনা শুরু করো। থ্যাংক ইউ। যদি সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে এবং কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের আর কি কোয়ারি আছে। থ্যাংক ইউ, বাই।